হেলমেটের যোদ্ধা, তোমার স্মৃতিচারণে একটি বাবার নিঃশব্দ বুকের কান্না, একটি মার আকুতি, একটি পরিবারের ভালোবাসার একটি সিম্বলিক হিসাবে কবিতাটি আবৃত্তি করছে। ঢাকা বিমানবন্দর, আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, ঠিক যেন পড়ে থাকে কোনো বাবার বুকের ভিতরে নিঃশব্দ কান্না। খোলা আকাশ, এক কোণে বসে আছে একজন বৃদ্ধ পিতা, তার সন্তান প্রবাস জীবনে অপেক্ষায় প্রহর গুনছে। মাথায় ছাতা নেই, পায়ে ভেজা স্যান্ডেল, কিন্তু তার সমস্ত মনোযোগ একটি পুরনো গামছার উপরে রাখা রান্না করা গরুর গোশত। 7 বছর হলো রাহিম ওর মায়ের হাতের রান্না খায়নি। তুই বলতিস না খোকা, মা, তোমার গরুর গোশত ভুনা পৃথিবীর কেউ এত মজা করে রান্না করতে পারে না। আজ তোর জন্য তোর মা গরুর গোশত রান্না করেছে আগের মতো করেই খোকা। চারপাশে মানুষ ছুটছে, ছাতা মাথায় দৌড়াচ্ছে বৃষ্টি, কিন্তু বৃদ্ধ বাবা ভেজা শরীর নিয়ে খোলা আকাশের নিচে বসে আছে, গরুর গোশতের প্যাকেটটি নিয়ে র্যাপিং করছে বারবার। আমি যখন দূর হতে তার এই র্যাপিং করা দেখছিলাম, আমি নিজের আবেগকে আর ধরে রাখতে পারি নাই। আমি খুব ধীরে ধীরে বৃদ্ধ বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বাবা, আপনার ছাতা পাশে নেই, আপনি তো ভিজে যাচ্ছেন, আর কি প্যাকেট করছেন? বৃদ্ধ বাবা কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমার খোকা আর 7 বছর হলো সৌদি আরবে গেছে। ও মা শখ করে ওর জন্য কিছু গরুর গোশতের কালা ভুনা রান্না করেছে বাবা। আমি খুব ভালো করে প্যাকেট করছি, একটু পরেই এটা নিয়ে যাবে। আমার খোকা যেন অনেক দিন পর ওর মায়ের হাতে রান্নাটা খেয়ে একটু তৃপ্তি পায়। সেই পরম আনন্দে আমি বৃষ্টিতে ভিজে আছি কিনা, রোদে বসে আছি কিনা, কিচ্ছু মনে নেই বাবা। আমি বৃদ্ধ বাবার সে আবেগ দেখে আমার চোখে পানি ধরে রাখতে পারি নাই। মাত্র 1 বছর আগেই আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে। বাবা হারানোর যে যন্ত্রণা, বাবা হারানোর যে আকুতি, যার ভাবা নেই সেই বুঝতে পারে। যে সন্তান আজ প্রবাসে রয়েছে, তার বৃদ্ধ বাবা তাকে যে কি স্নেহ, ভালোবাসা, মায়ায় বন্ধনে আবদ্ধ রেখেছে। আমি হেলমেটের যোদ্ধা, আমি সকলকে প্রতি এই স্যাক্রিফাইসকে আমি স্যালুট